الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে হযরত ওমরের শাসন আমল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা হবে আজকে সংক্ষিপ্ত আকারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন রাখাল। পৃথিবীর কেউ তার নামও জানত না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাঠের সামনে দাঁড়ায়া তার সঙ্গে যিনি ছিলেন তিনি সঙ্গে তাকে সহ দুজনে মিলে মাঠের দিকে তাকিয়ে রয়েছেন। সঙ্গের লোকটি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, এই মাঠের দিকে তাকায় আপনি দেখি কাঁদতেছেন, আপনার চোখের পানি ঝরতেছে মাঠের দিকে তাকায়া, কারণটা কি বলেন তো? হযরত ওমর ডাক দিয়া বললেন, আরে মিয়া, আমি ওমর ছিলাম একজন বেবলা মানুষ। আমি ওমরের কোনো কোয়ালিটি ছিল না। আমি এমন ছিলাম, আমি ওট, ভেড়া, দুম্বা, বকরি এগুলো চরানোর জন্য মাঠে যাইতাম।
আবার যখন বাসায় ফিরতাম, কয়টা নিয়ে গেলাম আর কয়টা নিয়ে আসলাম এটা পর্যন্ত হিসাবটা আমার কাছে ছিল না। মাঝে মধ্যে করে আমার আব্বা আমাকে বলতেন, ওমর তুই ভবিষ্যতে কি করে খাবি? 50টা বকরি নিয়ে গেলি, 10টা বাঘে নিয়ে গেল, এটার পর্যন্ত খবর রাখো না, তোমার দ্বারা তো জীবনে কোনো কাম হবে না। আমার আব্বা আমারে মাঝে মধ্যে বলতেন, ওমর তোমার মাথার উপরে, মাথার থেকে কেন প্রস্রাবের দুর্গন্ধ আসতেছে? আমি ওমরের মাথার থেকে বকরির প্রস্রাব, ঘোড়ার প্রস্রাব, এগুলোর দুর্গন্ধ আসতো। আমার আব্বা আমাকে বলতো, ওমর তোমার মাথার থেকে এগুলোর দুর্গন্ধ আসে কেন? আমি বলতাম, আব্বা যখন প্রচণ্ড গরম লাগতো, আমি এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য মরুভূমিতে পানি পাইতাম না, পানির পরিবর্তে ওট ভেড়া দুম্বার প্রস্রাবগুলো আমি আমার মাথায় লাগাইতাম। আমি ছিলাম এমন বেবলা মানুষ। ইসলামের কারণে, এই কালিমার কারণে, ইসলামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরের মর্যাদাকে পৃথিবীর মধ্যে এতটা বুলন্দ করে দিয়েছেন। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামের মধ্যেই মর্যাদা, ইমানের মধ্যেই মর্যাদা, আমলের মধ্যেই মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কাফেরদের লিডার, কাফেরদের সরদার কালিমা পরে মুসলমান হয়ে গেল। সঙ্গীরা বলল, কিও লিডার, আপনি লিডার হয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন, আমগুলো তো কিছু কইলেন না। লিডার ডাক দিয়া বলে, কেন কালিমা পড়েছি সেটা তো জানবা। বলে, কেন পড়েছো কালিমা? বলে, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো আর তিলাওয়াত করতেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফয়সালা হয়ে যাবে, কোন লাত, কোন উজ্জাত, কোন মানাত, কোন মূর্তি পূজা এই আল্লাহ পাকের আযাব থেকে সেদিন কাউকেও রক্ষা করতে পারবে না। কি বলেন, পারবে? এই আয়াত যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার দিকে খেয়াল করেন। এই আয়াত যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন, আমি দেখি বড় বড় নখ বিশিষ্ট বিশাল বডির অধিকারী এক প্রকারের আযাব আমার উপরে এসে গ্রাস করতেছে। আমি চিন্তা করলাম, এবার লাত উজ্জাত মানাতের নাম নিয়ে আমি পড়তে আরম্ভ করে দিলাম, কোনো কাজ হয় না, উপরের থেকে আযাব আর গজব আমার গ্রাস করে দিতেছে। আমি দেখলাম আমার বাঁচার মতো, বাঁচার আর কোনো উপায় আমি পাচ্ছি না। এবার আমি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন একবার কালিমা পড়লাম, দেখি ওই আযাব আমার থেকে অনেকটা উপরের দিকে উঠে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। পরে আমি আবার বললাম, আমার থেকে আযাব আমার থেকে অনেক দূরে উঠে চলে যাচ্ছে। এবার আমি আবার বললাম, উঠে চলে গেল। আমি ডাক দিয়া বললাম, ও গো নবীজি, আর দেরি নয় গো, হাতটা বাড়ায়া দেন, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইসলামী ইজ্জত দেয়, মানুষকে সম্মান দেয়।
ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওসমান হারুনি অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন খাজা ওসমান হারুনি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে ওসমান হারুনি বললেন, এই তোমরা যে লাত উজ্জাত মানাত এগুলোর পূজা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব থেকে এগুলো তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এক পর্যায়ে বলে, কে বাঁচাইতে পারবে জাহান্নামের আগুন থেকে? বলে, একমাত্র কে বলেন তো দেখি একটু? একমাত্র আল্লাহ পাক বাঁচাইতে পারবে। প্রিয় বন্ধুগণ, বলে প্রমাণ হয়ে যাক, আগুনের মধ্যে ঝাঁপ দাও তো দেখি তোমার আল্লাহ বাঁচাইতে পারে কিনা। হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, ওসমান হারুনির জীবনী খুলে দেখুন। আজকে পীর আউলিয়া বুজুর্গানে দ্বীনদের নামে মানুষ ভণ্ডামি করছে, কি বলেন, আছে কিনা? কোন ওলি কি বলে গেছেন আমার কবরে গিয়ে তোমরা সেজদা করবা? এই কারণে কিছু কিছু মানুষ বলেই ফেলে যে পীর মুরিদি খারাপ। আসলে কি পীর মুরিদি খারাপ? আসলে তো পীর মুরিদি খারাপ নয়। ওই যে কোনো একজন আলেম বলেছিলেন, আজকে পীর মুরিদি মানে হচ্ছে, বর্তমান সমাজ অধিকাংশ পীর মুরিদি মানে হচ্ছে ইয়া খাজা কুছ তো আজা, পকেট তো ভর যা, পকেটের ধান্দা। তবে হ্যাঁ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গানি দিন এখনো বেঁচে আছেন কিনা নাই? এ ভাইয়ের আমার, ওসমান হারুনি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আবার সুস্থ মানুষ ফিরে এলেন। সুবহানাল্লাহ বলবেন না? আগুন থেকে বাঁচাইলেন কে? তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন, বংশধর ছিলেন, উত্তরসূরি ছিলেন, সন্তান। তো আমরা তো সবাই ইব্রাহিমের, আমাদের পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম না? প্রিয় বন্ধুগণ আমার, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে বললেন, হ্যাঁ ছাত্ররা শোনো, এশার নামাজ যারা আমার পিছনে পড়ছো তোমাদেরকে একটা সংবাদ দেই। আমার পিছনে যে ফজরের নামাজ জামাতে আদায় করবে সে জান্নাতে যাবে। তবে শর্ত হলো কেউ কাহাকেও বলতে পারবে না, যে বলে সে জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম কি ওসমান হারুনির হাতে না আল্লাহ পাকের হাতে? এটা একটা পরীক্ষা ছিল। কেউই দাওয়াত দেয় নাই। ফজর যখন হলো, দেখে ফজরের নামাজের সময় হাজার হাজার মুসল্লি মসজিদ ভরে গেছে। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নামাজ ফিরা সালাম ফিরা, এই কিরে ভাই, এই নিমুখ হারামি কে করছে? আমি তো বলছিলাম কেউ দাওয়াত দিতে পারবে না, দাওয়াত দিছে কে? সবাই বলে উস্তাদজি, এমনকি আমি আমার সন্তানকেও পর্যন্ত নামাজের দাওয়াত, ফজরের নামাজের দাওয়াত দেই নেই, আমার স্ত্রীরও দেই নেই, কেউরে দেই নেই। কে কাম করতে পেরেছ? খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাতটা উঠায় বলেন, উস্তাদজি এই কাম আমি করছি। সুবহানাল্লাহ বলবেন না? মাঈনুদ্দিন রে, আমি না বললাম যে কাউকে ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়ার দাওয়াত দিবে সে জাহান্নামে যাবে, আর যারা পড়বে তারা জান্নাতে যাবে। তাহলে তুমি কেন এই কাজটা করতে গেলাম? খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ আমি কোরআন সুন্নাহ দিয়ে মিলিয়ে দেখলাম জান্নাত দেওয়া আমার উস্তাদের কাজ না। কেউ কেউ জান্নাত দিতে পারে নাকি? জাহান্নামও কেউ কেউ দিতে পারে না। আমি মিলিয়ে দেখলাম আমার উস্তাদের কথা অনুযায়ী যদি জাহান্নামী হই দাওয়াত দেওয়ার কারণে, আমি একা মাঈনুদ্দিন চিশতি জাহান্নামী হব, কিন্তু হাজার হাজার মানুষ আমি মাঈনুদ্দিন চিশতি জাহান্নামী হয়ে ওরা যদি জান্নাতি হয়ে যায়, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ।
উস্তাদ বললেন, আরে মঈনুদ্দিন, আমি খুঁজতেছিলাম আমার ইন্তেকালের পরে আমার খেলাফত, আমার প্রতিনিধি, আমার উত্তরসূরি কাকে বানাবো। আমি কেউকে পাচ্ছিলাম না। তো আমি পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় আমি যাচাই করলাম, আমার কাছে নির্ধারিত হলো আমার পরই এই আমার উত্তরসূরি হিসাবে, আমার খলিফা হিসাবে তুমি উপযুক্ত। সকলে সাক্ষী থাকো, আমি আমার মঈনুদ্দিনকে খেলাফত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান দামি হবে ইসলামের মাধ্যমে। কি বলেন, ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত দিন আর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه, ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতাই রাখবে না, কবুলই হবে না। একমাত্র ইসলামই হচ্ছে ধর্ম, মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আমরা আজকে আলোচনা করব। হযরত ওমর বিশ্ব নবীর মাথা আনার জন্য রওনা হলেন। পথিমধ্যে একজনে ডাক দিয়ে বলল, ওমর কই যাও? মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। আরে মুহাম্মদের গর্দান পরে আনো, আগে নিজের ঘর ঠিক করো। কি হয়েছে? তোমার বোন ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার কাঁধের মধ্যে করে নিয়ে বোনের বাড়িতে চলে গেলেন। দরজা ভাঙলেন, ভেতরে প্রবেশ করলেন। আমি সংক্ষিপ্ত করে বলতে হবে, কারণ আমাকে সামনে আগাতে হবে। ঘরের মধ্যে ঢোকার পরে বোন ভগ্নিপতিকে রক্তাক্ত করে বললেন। এক পর্যায়ে বোন ডাক দিয়া বলল, ওমর রে, আমাকে মেরে ফেলতে পারো, এমন দিন গ্রহণ করেছি, এমন ইসলামের শরবত পান করেছি, যেটা থেকে মারতে পারো, জীবন নিতে পারো, কিন্তু আমার থেকে ঈমান নিতে পারবা না। ওমর বললেন, কি বলস? এমন বলো, আমি তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করার আগে ঘরের বাইরে থেকে শুনতেছিলাম তোমরা কি যেন করতেছিলে, আমার একটু শোনাও না। বলে, ওটা শুনতে হলে গোসল করতে হবে, পবিত্র হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হলেন আর বোন পড়া আরম্ভ করে দিল সূরা তাহা। এই আয়াত পর্যন্ত যখন বুঝলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, এই আয়াত পর্যন্ত যখন পড়লেন, ওমরের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আর হযরত ওমর বলে, বোন রে, আর দেরি করস কেন? আমারে জলদি নিয়ে চল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য আমি এসেছিলাম। আজ আমি আমার গর্দান মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের নিচে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি আমার গর্দান দিয়ে দিলাম। ওমর গেলেন, সাহাবায়ে কিরামগণ গুহার মধ্যে প্রস্তুত। ওমর আসছে না, আবার আমার নবীর হত্যা করার জন্য আসছে। নবীজি বলেন, সাহাবীরা শান্ত হও, ঠান্ডা হও, ওমর আসছে। নবীজি ওমরকে জড়াইয়া নিলেন। ওমর দামি হয়ে গেলেন। যে ওমরের ব্যাপারে আমার বিশ্বনবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো কেউ, নবী হতো সে ওমর। জোরে কন্না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সে ওমর কেমন দামি হয়েছেন। প্রিয় বন্ধুরা, সে ওমর কেমন দামি হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার দিকে খেয়াল করবেন। ওমর নামাজ পড়তেছে, নামাজের মধ্যে মদিনায় ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, জমি কাঁপতেছে। নামাজের মধ্যে জমি থরথর থরথর করে কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে একবারই মারলেন আর বললেন, জমি
আমি ওমর নামাজ পড়তেছিলাম, নামাজের কেন ডিস্টার্ব তুমি আমাকে করলা? এই জমি, তুমি কি জানো না এই ভূমির মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ঘুমানো রয়েছে? থামো জমি, থামো। সঙ্গে সঙ্গে জমিনের কম্পন থেমে গেছে। সুবহানাল্লাহ। এই হলো সে ওমর। ভাইরা আমার, ওমরের মতো কোন রাষ্ট্রপ্রধান যদি হতে পারে, ও রাষ্ট্রে কখনো অশান্তি থাকতে পারে? ও রাষ্ট্রে কখনো দুর্নীতি থাকতে পারে না। যে রাষ্ট্র ওমরের মতো, যে রাষ্ট্রনায়ক ওমরের মতো যদি হতে পারে, আমরা জানেন এগুলো পুরানা কথা। গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর নেয় কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। দেখে বৃদ্ধা মহিলা বাচ্চাগুলো ঘুমানো, পাতিলের মধ্যে পানি দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করছে। ওমর ঢুকলেন, কারণ জিজ্ঞাসা করলেন। মহিলা বলল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গেলেন, আটার বস্তা নিজের মাথার উপরে চড়ায় নিলেন। আমার প্রিয় ভাইয়েরা, গোলামকে বললেন, শোনো, আটার বস্তা তোমার মাথায় নিও না, আমার মাথায় চড়ায় দাও। আল্লাহ পাকের আদালতে যেদিন উমরের হাতে হ্যান্ডকাফ লাগায়া জাহান্নামে নিয়ে যাবে, সেদিন তো হ্যান্ডকাফ তুমি তোমার হাতে পড়বা না, আমার হাতেই হবে। আমার বস্তা আমার মাথায় চড়ায় দাও। ওমর আটার বস্তা বাসায় নিয়ে এলেন, নিজ হাতে মহিলার সঙ্গে সহযোগিতা করে রুটি তৈরি করলেন। ওই মহিলার বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন। আর ওমর বললেন, এক পর্যায়ে ওমর বললেন, মা, সকাল বেলায় ওমরের দরবারে যাও, আরো তোমাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে। গেলেন, ওই মহিলাটি দেখে বললেন, এত গালিগালাজ করলাম, এটা তো সেই ওমরই, আপনি আমাকে মাফ করে দেন। ওমর বললেন, মাফ তোমাকে চাইতে হবে না, আমি তোমার কাছে মাফ চাই। তোমরা এই জায়গায় বেড়াইতে আসছিলা, আমার দায়িত্ব ছিল তোমাদের খবর নেওয়া, আমি নিতে পারি না, এই জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো সে ওমর। ইসলাম সে তো পরশমণি, পেয়েছি কি যারে খুঁজি, পরশে তাহার শোনা হলো জানা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, ঠিক নবী হতো সে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, রাতের গভীরে প্রসব বেদনায় ভুগছে মহিলা। ওমর বিবিকে বললেন, বিবিরে, এত রাত্রে আমি দাত্রী পাবো কোথায়? চল তুই আমার সঙ্গে। বিবিকে নিয়ে গেলেন, বিবি দাত্রীর কাজ করলো। হ্যাঁ, মহিলাটির সন্তান জন্ম নিল। হ্যাঁ, এই ওমর হলো সে ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় ভাইরা পুরা পৃথিবী কিয়ামত পর্যন্ত স্মরণ করতে হবে। আগের জমানায় আমরা ছোটবেলায় দেখতাম, আমাদের বাচ্চাদেরকে যদি ঘুম পাড়াইতো, আমাদের মা চাচিরা, আমাদের মা বড় বোনরা, বা ছোট বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াইতো, আমরা নিজেরা দেখছি, আপনারা তো অবশ্যই জানেন, এটা গ্রামগঞ্জে বাঘের ভয় দেখায়, এই তাড়াতাড়ি প্রস্রাব কর, বাঘ আইবে, পাগল আসবে, কি বলেন ঠিক না? কুকুর আসবে, ঘুম যা, ঘুম না গেলে পাগল আসবে, কুকুর আসবে, ওটা সেটা দিয়া ভয় দেখায়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে হয়, কথা কোন ঠিক না? আর ওই জামানার মায়েরা, নারীরা সন্তানদেরকে ঘুম পাড়াইতো, এই ঘুমাবিনি ক না, ওমরকে আসতে বলবো। বাচ্চারা বলতো, মা, ওমরের আর আসতে বলতে হবে না, আমি ঘুম পেড়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এই হলো সে ওমর। ওমর যে রাস্তা দিয়া যায়, বানানো এগুলো গল্প কিচ্ছা কাহিনী না। ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তানও ডরে যায় না। ঠিক না? মদিনার মধ্যে টর্নেডো আসছে, আগুনের গোলা বের হয়ে আসছে গুহার মধ্য থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা, ওই যে লাঠি তো আছে, লাঠিটা হাতের মধ্যে নিয়ে বললেন, আমি ওমর এখনো বেঁচে আছি, আমি ওমর যদি বেইনসাফি করে থাকি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ওমরকে ধ্বংস করা হবে। আমার এই জাতিকে কেন ধ্বংস করা হবে? লাঠিটা হাতের মধ্যে নিছে, আর ওমর সামনের দিকে যায়, আগুনের গোলা পিছনের দিকে ভয়ে পালায়। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো বানানো কিচ্ছা কাহিনী না। যে আগুন এসেছিল পাহাড়ের মধ্য থেকে, আগুন পালায় পিছনের দিকে। ওমর লাঠিটা হাতের মধ্যে নিয়ে এইভাবে দেখায়, হে আগুন শোনো, এই গুহার মধ্যে যেখান থেকে আসছ সেখান দিয়া পালায়ন করে চলে যাবা। কোনো বস্তি, কোনো গ্রামের, কোনো মুসলমানের, এমনকি কোনো বিধর্মীর যাতে তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? মিশরের মধ্যে
নীল দরিয়ায় প্রত্যেক বছর পানি আনার জন্য সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দিয়ে বলি দেওয়া হতো। বলি বুঝুন তো আপনারা, জবাই দিয়ে বলি দেয়, আমাদের দেশে বলি দেয়, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দিয়ে বলি দেওয়া হতো। আর পানি শুকায় গেলে পরে পানি আসতো। আমর ইবনুল আস, মিশরের গভর্নর, আমর ইবনুল আস চিঠি লিখলেন ওমরের কাছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠি লিখলেন সমুদ্রের পানির কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরের পক্ষ থেকে এই চিঠি, হে নীল দরিয়ার পানি শোনো, যদি তুমি তোমার পক্ষ থেকে এসে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এসে থাকো, আমি বলছি আল্লাহ পাকের পক্ষ থেকে এসে থাকলে তুমি পানি আবার ফিরে আসবা। আর যদি তুমি তোমার নিজের পক্ষ থেকে এসে থাকো, ওই পানি আমাদের কোনো দরকার নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি নীল দরিয়ায় পালানোর দেরি হয়েছে। আমর ইবনুল আস সহ ভিজে যেই পানি ভরে গিয়েছিল। আজও আমার প্রিয় ভাইরা, আষাঢ় মাসের আগে কোন মাস? হ্যাঁ, পানি সবচেয়ে শুকায় কোন মাসে? কার্তিক মাস নাকি? যেই মাস সবচেয়ে পানি শুকিয়ে যায়, ওই মাসেও পানির পরিমাণ যেমন থাকে, বলে যে আষাঢ় মাস আসলেও যত বৃষ্টি হোক পানির পরিমাণ ওরকমই থাকে। কিয়ামত পর্যন্ত এই পানি আর পুরাবে না, পানি আর টানবে না। তবে কিয়ামতের আগে কিছু আলামত দেখা দিবে। এই হলো সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন রাষ্ট্রনায়ক হযরত ওমর! পারস্য, রোম এরা মিলে ওমরকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল। লোক ফিট করেছিল কার মাধ্যমে ওমরকে হত্যা করা যায়। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যুবক বলল, আমি 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি। কয় হাজার? 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি। আমাকে ট্রেনিং দেওয়ানো হোক। তাকে প্রশিক্ষণ দেওয়ানো হলো। এই যুবক, এই পারস্য যুবককে বলা হলো, তোমাকে এই পারস্য, এই রুমের মধ্যবর্তী জায়গার রাজত্ব তোমাকে দেওয়া হবে, মালিকানা তোমাকে দেওয়া হবে। সে বলল, আগে লিখে দেওয়া হোক। তার নামে লিখে দেওয়া হলো। দেওয়ার পরে এবার এই যুবক ট্রেনিং দিয়ে ওমরকে মারার জন্য, আমার প্রিয় ভাইয়েরা, মদিনার মধ্যে ঢুকে পড়ল। মদিনার মধ্যে ঢুকে মুসলমানদেরকে জিগায়, ও মুসলমানরা, তোমাকে বাদশাহ কোথায়? কি বলে, বাদশাহ কোথায়? মুসলমান ডাক দিয়া বললেন, মিয়া তুমি কি মুসলমান না? আসলে তো সে মুসলমান না। মুসলমানদের বাদশাহ হয় না, মুসলমানদের হয় আমিরুল মুমিনিন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের বাদশাহ হয় না, মুসলমানদের হয় কি? আমিরুল মুমিনিন হয়। উল্টা পুল্টা কথা বলো কেন? মুসলমান না তুমি? হ্যাঁ, আমি নতুন মুসলমান। দেখেন, আরে আমি তো সব কিছু জানি না, আমি নতুন মুসলমান। এবার একটু যাওয়ার পরে বলে, বলো তোমাদের বাদশার, তোমাদের আমিরুল মুমিনিনের বাদশার রাজপ্রাসাদটা কোথায়? রাজ সিংহাসন কোথায়? তুমি জানো না, আমাদের আমিরুল মুমিনিন এমন একজন আমিরুল মুমিনিন, তার কোনো রাজপ্রাসাদ নাই। আসমানের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আসমানের সূর্যের দিকে তাকাইছে। তাকায় বলে, এখন তুমি তারে কই পাইবা জানো? তুমি তারে অমুক বাজারে পাইবা, যেই বাজারে এখন উনি পাহারা দিচ্ছেন। বাজারে উনি এরকম ভাবে কে দুধের মধ্যে পানি দেয়, কে স্বচ্ছ দুধ বিক্রি করে, উনি প্রত্যেক দিন এই টাইমে উনি কি করেন, খোঁজ খবর নেন। ওনাকে ওখানে পাবা। আবার তাকায় বলেন, ওখানে যদি না পাও এখন যা দেখবা উনি দৈনিক সারা রাত ঘুমায় না, জনগণের সেবা করে, জনগণের খেদমতে উনি সারা রাত ঘুমায় না। আমার নবীর সুন্নত হিসাবে এই দুপুর বেলায় উনি 1 ঘন্টা ঘুমায়, কাইলুলা করে, দুপুরের খাবারের পরে 1 ঘন্টা ঘুমায়। যা দেখবা আমার প্রিয় ভাইয়েরা। এবার ওই পারস্য যুবক ওই বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে বলে যে ওমর এতক্ষণ পর্যন্ত দুধ ত্যাগ করছিল। কি বলেন, আমার সমাজের মধ্যে দুধে পানি দেওয়ার লোক আছে না নাই? কি বলেন, আসেনি? কয়, আমি এখন একজন পীরের মুরিদ, আমার হাতে তসবিহ, মাথায় পাগড়ি, এখন থেকে আর আমি দুধে এরকম ভাবে দুধে পানি দেই না,
বরং আগে পানি রাইখা পাত্রের মধ্যে পানির মধ্যে দুধ মিশাই। কি বলেন? এখন আল্লাহওয়ালা মানুষ তো এখন পানির মধ্যে কি মিশায়? দুধ মিশায়। হ্যাঁ, একজন অভাবের দিন ঘরের পাতিলার এগুলো ভাঙ্গা কয় পোলারে কয় যা তুই তোর নানা বাড়ি চলে যা, বউরে কয় তুমি তোমার বাপের বাড়ি যাও, এবার নিজেরে নিজে কয় আমি আমার শ্বশুর বাড়ি গেলাম। আচ্ছা, শুনতে শোনা গেল তিনটা, আসলে কি তিনটা না তিনটাই মিললে একটাই? দুধে পানি দেওয়া আর পানিতে দুধ দেওয়া, এটা কি তিন রকম না এক রকমই? কয় আমি রোজা রাখছি। এই মিয়া, ঘুষটা আমার হাতে দিও না, টেবিলের উপরে দিয়া দিও না, টেবিলের তলে দিয়া আমার পকেটের মধ্যে দিও। টেবিলের তলে দিয়া পকেটের মধ্যে দাও, এটা মনে হয় গুণ হইতো না, না? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, বাজারে যাওয়ার পরে পারস্য যুবক বাজারে গেল, লোকজনকে জিজ্ঞাসা করলো, তারা বলল ওমর এখন কাইলুলা করতেছে, ঘুমাইতেছে। যুবক বলল এবারই তো আমার সময়, তলোয়ারের মধ্যে বিষ মিশাইছে, বিষ, তলোয়ারের মধ্যে বিষ মিশ্রিত করে পারস্য যুবক রওনা হয়ে আসছে হযরত ওমরকে হত্যা করবে। এবার পারস্য যুবক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়, আর পারস্য যুবক ওমরের দিকে যখন তাকাইলো, তাকান মাত্রই পারস্য যুবক থরথর করে কাঁপতে আরম্ভ করলো। হযরত ওমর ঘুম থেকে জায়গা গেল, জাগ্রত হওয়ার পরে পারস্য যুবককে ওমর দেখা বলল, এরে তোর কি লাগবো? তুই মনে হয় কোনো অভাবের মধ্যে রয়েছো, আমি ওমর তোমার খেদমত করতে পারি নাই, আমারে মাফ করে দিও। যুবক কি যেন বলে, যুবকের ভাষা ওমর বুঝে না, ওমরের ভাষা যুবক বুঝে না। যুবক তলোয়ারটা খুলে বলে, ওমর আমারে পাঠাইছে তোমারে হত্যা করার জন্য। ওমর বলল, বেটা হ্যাঁ, তলোয়ারটা দিয়ে আমারে হত্যা করে দে, আমারে কতল করে দে। যুবক বলে, না ওমর, আমি তোমারে হত্যা করব না। হ্যাঁ, বলে ঘুমের মধ্যে কেন তুমি আমারে হত্যা করলা না? বলে, ওমর শুনো, আমি যখন তোমার সামনে আসছি আমি দেখি তুমি ওমর ঘুমাও, আর তোমার পাহারাদার বাঘ হা করে আমার দিকে তাকিয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার হয়ে যায়, হেফাজতের মালিক কে হবেন? যে বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা আমার হত্যা কর। যুবক বলল, ওমর তোমাকে আমি হত্যা তো করবই না, হাতটা বাড়ায় দাও, কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদি মৃত্যু দান করেন। জোরে করেন আমিন। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলেন। কোন জায়গায় দাঁড়াইলেন? যেই জায়গায় আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ান, হযরত ওমর ওই জায়গায় দাঁড়াইছেন নামাজ পড়ানোর জন্য। পিছন দিক থেকে শত্রু এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে পিছন দিক থেকে তীর ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেছে, নারী বুড়িগুলো বের হয়ে গেছে, কিন্তু হযরত ওমর তারপরেও নামাজ ছাড়ে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে একজনকে সামনের দিকে আইনা হযরত ওমর জমিনের মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমরকে যে তীর মারছে সাহাবায়ে কেরামরা তারে ধরে ফেলছে। এবার ধরার পরে দেয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার নিশ্চিত হয়ে গেছেন আর বাঁচবেন না। এই মুসলমান খেয়াল করতে হবে, হযরত ওমর নিশ্চিত হয়ে গেলেন আর আমি বাঁচব না। এবার এই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন, আল্লাহ আমার কবরটা যাতে আপনার হাবিবের শহরের মধ্যে হয়, মদিনায় যাতে আমার কবরটা যাতে হয়। ওমর দোয়া করলেন, আর ওমরের ছেলে আব্দুল্লাহকে পাঠাইলেন, ও আব্দুল্লাহ যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিস, হ্যাঁ আমার নবী ঘুমায় আছেন, আবু বকর ঘুমায় আছেন, আরেকটা কবরের জায়গা হ্যাঁ ঈসার জন্য আলাইহিস সালামের জন্য ফাঁকা আছেন, আমি ওমরের মন চায় আমার নবীজির পাশে ঘুমাইতাম। আয়েশাকে যা বইল আমি যাতে ওখানে ঘুমাইতে পারি। আমার ভাইরা হযরত আব্দুল্লাহ গেলেন, আয়েশাকে বললেন রাদিয়াল্লাহু আনহা, আম্মি আমার বাবা এখানে ঘুমাইতে চায়। ও প্রিয় বন্ধুরা, আয়েশা বললেন, ওমরকে গিয়া বইল,
পুরা পৃথিবী যদি ওমর চায়, আমি ওমরে পুরা পৃথিবী দিয়া দিতে পারবো, এই জায়গাটা আমি দিতে পারবো না। আমি আয়েশার পুরো জীবনের স্বপ্ন আমি এই জায়গাটায় ঘুমাবো, কি করে বলো আমি এই জায়গাটা ওমরের জন্য দিব? হযরত আব্দুল্লাহ ফিরে আসলেন। কতটুকু আসার পরে আয়েশা ডাক দিয়া বললেন, ও সাহাবারা, যা না, আব্দুল্লাহরে ডাক দিয়া বলো আসতে বলো। আব্দুল্লাহ আসলো, আর হযরত আয়েশা বললেন, যাও, আমি ওমরকে এই জায়গাটা দিয়া দিলাম, কারণ বিশ্বনবী কিয়ামতের দিন আমার যদি কয় আমার ওমর ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিল, এত কিছু দিল, এ আয়েশা এই জায়গাটুকু আমার ওমরে দিতে পারল না, কি জবাব দিব আমি সেদিন নবীজির কাছে আল্লাহ পাকের আদালতে? এদিক দিয়া হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লোক পাঠাইলেন, হায় হায়, আমি তো এখনো রাষ্ট্রপ্রধান আছি, তো আমার রাষ্ট্রের প্রভাব খাটায়া আমি আয়েশার থেকে কবরের মাটি নিচ্ছি না, তো আমি কি জবাব দিব? আব্দুল্লাহ হাসলেন, ও আমার প্রিয় ভাইয়েরা, এই হলো সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওমর তো ওমরই। আজ আমার সমাজের, পৃথিবীর রাষ্ট্রপ্রধান যদি হযরতে ওমরের জীবনীকে ফলো করে চলতে পারে, আমার এই পৃথিবীতে, আমার এই রাষ্ট্রে কখনো মানুষ না খেয়ে থাকবে না, কখনো মানুষ অশান্তিতে থাকবে না, কখনো মানুষ জুলুমের শিকার হবে না, কখনো প্লাবন আসবে না, কখনো বন্যা আসবে না। মানুষগুলো ওই আরাম ফিরে পাবে যে আরাম সাহাবায়ে কেরামরা ফিরে পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যে বন্ধুগণ আমার, আমি এই আয়াতটাই তিলাওয়াত করছি আপনাদের মাঝে। আমার আল্লাহ ওয়াদা করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, ও মুসলমানরা ভালো করে শুনবেন, আল্লাহ পাক বলেন আমার ওয়াদা, মুসলমান জাতি যদি দুইটা জিনিস ঠিক করতে পারে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল, এই দুই জিনিস যদি ঠিক করতে পারে, আল্লাহ বলেন, ও মুসলিম জাতি, পুরা পৃথিবীর রাজত্ব আমি তোমাদের মুসলমানদেরকে দান করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে রাজত্ব দিব। এবার আল্লাহ বলেন, আরে শোনো, তোমরা কি সন্দেহ করছো নাকি, ভয় পাচ্ছ নাকি? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে যেরকম দিয়েছিলাম তোমাদেরকে ওরকমই দিব। পূর্ববর্তীকে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলাম, কি বলেন, দিচ্ছেন কি দেন নাই? এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আজকের আলোচনার নির্যাস হলো, সব কথা তো আর খুলে বলা যায় না সংক্ষিপ্ত সময়ের মধ্যে, কারণ আমি আতঙ্কে থাকি কখন টাইম শেষ, কখন 15 শেষ হয়। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, তো আমি যেটা বলতেছিলাম, দুইটা জিনিস আমাদেরকে ঠিক করতে হবে, একটা হলো ঈমান, আরেকটা হলো কি, আমল। ঈমান আর আমল আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল যদি ঠিক করেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে মেহমান বানাবো। ভাইরা আমার, পরিশ্রম করে খেতে হয় কি মেহমানে, না কাজের লোক? কথা বলেন না। আপনার বাড়ির কাজের লোক সারাদিন পরিশ্রম করে, বিকাল হলে তার খাবার কি কোরমা পোলাও হয়? না। আপনার বাড়ির বিয়াই মেহমান আরামে সারাদিন আপনার বাড়িতে এসে আরাম করে, বিকাল বেলায় তার খাবার মেহমানদারি। আল্লাহ বলেন আমি যে জান্নাতের মধ্যে তোমাদেরকে খাবার দিব, ওটা তোমাদেরকে মেহমানদারি দিব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা জান্নাতের মধ্যে আমার মেহমান, কামলা না, কাজের লোক না, মেহমানদারি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার যেহেতু মেহমানদারির কথা বলা হয়েছে, মেহমান তো 1-2 দিন 3 দিনের বেশি কি থাকে না। এবার পরক্ষণে গিয়ে আল্লাহ তাআলা বলছেন এমন মেহমানদারি খালিদিনা ফিহা, চিরস্থায়ী মেহমানদারি, আবাদুল আবাদ মেহমানদারি। যে মেহমানদারি, মেহমান তো 2-4 দিন মেহমানদারি করলে তারপরে চলে যায়, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তোমাদেরকে দিব, যেটা আজীবনের জন্য, আবাদুল আবাদ জিন্দেগির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জিনিস ঠিক করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির পাওয়ার উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সকলে হযরত ওমরের জীবনীটা পড়বেন, কিনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী কিনবেন, পড়বেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম,
আল্লাহ পাক এগুলো আমার জীবনে ফিট করার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের সকলের জীবনে ফিট করার তৌফিক আল্লাহ দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।